দর্শক আজকে দেখাবো কাঁচা বেল আজব স্টাইলে কিভাবে পাকানো হয়। কাকা এই কাঁচা বেলগুলো কি করবেন এবার? জাগ দিয়ে পাকাবো। আমার এখানে এখন বর্তমান না অন্তত 30 লাখের বেল আছে। 30 লক্ষ বেল? বেল পাকানোর জন্য প্রয়োজন হয় ইয়া বড় চুলা, আর এই বেলগুলো নিয়ে যাওয়া হচ্ছে সেই বড় চুলার ভিতরে। নেড়া একবারই বেল তোলা যায়, তার কারণ হচ্ছে নেড়ার ওই টাকের উপরে যদি বেল একবার পড়ে তার টাকের অবস্থা খারাপ। অর্থাৎ বেল এতটাই শক্ত, আর এই শক্ত বেল আজব স্টাইলে চুলার মাধ্যমে কিভাবে পাকায় আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। কি ভারে? তো বেল খাওয়া স্বাদ মিটে গেছে ভারে। এই চুলাই তাহলে কতগুলো বেল সাজালেন? এই 15 থেকে 20 হাজার মতন আনুমানিক। ওরে সর্বনাশ, 20,000 বেল! তাহলে তো এই বেল না তো কাকা $70 দেখছি আমি। তা সেরকম বাপ। এই কিসের পাতা কাকা এগুলো? এটা বাঁশের পাতা। এত বাঁশের পাতা ম্যানেজ করেন কোন জায়গাতে? পারবো না তো করতে। বাঁশের পাতা বাদে অন্য কিছু দিলে হবে না? না, কারণ বাঁশের পাতা বাদে দিলে ভাবটা উঠে যাবে। মনে করেন আমি নাড়া দিলাম বা ফল দিলাম, তো ফাঁক থেকে যাবে। ফাঁক থেকে গেলে তো আমার তা ফুটে গেলে মাল ফাঁকবে না। কাকা এই বাঁশের পাতাগুলো ম্যানেজ করেন কি সিস্টেম? এগুলো এ লোক দিয়ে বাগান থেকে কুড়ে নিয়ে আসতে হয়, তো প্রতিটি বস্তা 20 টাকা করে দিয়ে। আল্লাহ দুনিয়া আসলে কোনো জিনিসই নষ্ট না, বাঁশের পাতা পর্যন্ত কাজে লেগে সব যাচ্ছে। কাজে লাগবে। কি অবস্থা? মালসা দিয়ে যে জিনিসটা তৈরি করা হচ্ছে এটা দিয়েই মূলত লক্ষ লক্ষ বেল জাল দেওয়া হবে। মালসার ভিতরে কাঠ এবং কাঠের ভিতরে তুষ দেওয়া হলো। এবার কি হবে এগুলো? এইগুলো এই বেল যে দেখতে পাচ্ছেন বেল দিচ্ছি, এই বেল দিচ্ছি এখন এই তলে কাঠের গুঁড়ো দিয়ে ধোয়া দিয়ে তলে দিচ্ছি। দিলে কি হবে? বেল পেকে যাবে। বেল পেকে যাবে? হ্যাঁ বেল পেকে যাবে। এই ধোয়ায়? হ্যাঁ এই ধোয়ায়। কিভাবে সম্ভব? এই তো এই তাপ আগুনের তাপে এই বেল পেকে যাবে। এই যে কাঠের গুঁড়ো দিয়ে ধোয়া দিচ্ছে। কত সময় চলবে এইভাবে? ডেলি দিতে হবে 5 দিন দিতে হবে একটা না। 5 দিন লাগবে? হ্যাঁ 5 দিন দিতে হবে, কারণ এর ভিতরে তো বহুত বেল। একটা হাউসের ভিতরে 15,000-16,000 বেল। কয় ঘন্টা জ্বলবে একটা না ওই চা দিলে? এই একটা না জ্বলবেন তাহলে 12 ঘন্টা 13 ঘন্টা। প্রিয় দর্শক, আমরা আম বা কলা বিভিন্ন ধরনের ফল ফরমালিন দিয়ে পাকানোর দৃশ্যটা দেখি, কিন্তু বেল সর্বপ্রথম দেখলাম এরকম ধোয়া দিয়ে পাকানো হয়। এখানে দেখতে পাচ্ছেন 10টা চুলা আছে, 1 2 3 4 5, আর এই পাশে 5টা 10টা। এক একটা চুলার ভিতরে 15,000 বেল আছে, অর্থাৎ 10টা চুলায় প্রায় লক্ষ লক্ষ বেল আছে। এখানে প্রতি মাসে কোটি কোটি বেল কিন্তু পাকানো হয়। এই যে ধোয়া, এই ধোয়া আস্তে আস্তে কিন্তু প্রায় 3-4 দিন বা 5 দিন এভাবে একটা না এই ধোয়া যাবে। এই ধোয়া থেকেই কিন্তু এই বেলগুলো সুন্দর করে পাকবে। এই সিস্টেম এই দেখেন, বাঁশের পাতা দিয়ে ঢাকা। এই ঢাকার পরে এই তাপ দিয়েছি, তাপ দিয়ে আজকে 8 দিন তাপ দেওয়া, 8 দিন তাপ দেওয়ার পরে দেখেন মাল পাকি গেছে। এই কালার থেকে এখন এই বাজার জাত হবে। এইখান থেকে এই দেখেন ভাঙি দেখাই দিই আপনাদের। এই দেখেন মালের কালারটা ভিআইপি কালার, একেবারে খাতে একেবারে পুরো মাখুমের মতন। এই অরিজিনাল গাছ পাকা মতন দেখা যাবে। মজা কাকা? হ্যাঁ মজা মানে কি, একের মজায় খাবেন। খাচ্ছি। তো অখাদ্য না। প্রিয় দর্শক, যারা সর্বপ্রথম এই স্টাইলে বেল পাকানো দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এগুলো কেনেন কি পিস হিসেবে নাকি? না না, মন হিসাবে। আর বিক্রি যেটা করেন ওটা? ওটা হলো বস্তা হিসাবে। তো ধরেন এখন বেল খালি সব রাত্রে পেট ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে পরিষ্কার হয়ে যাবে। একবার বাথরুমে গেলে সব গ্যাস হয়ে যাবে।